মূল বক্তব্যটি হচ্ছে যে আজকের পৃথিবীর মুসলিম একদিকে মাযহাব, আরেকদিকে তরিকা, আরেকদিকে বিভিন্ন কিছুর অজুহাত দিয়ে দল বিভিন্ন ভাগে বিভক্ত। কিন্তু এই মুসলিম সমাজকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এই নির্দেশটি কার? আল্লাহ তাআলা। কিন্তু আজকে একজন মুসলিম ভাই মারে আরেকজনে হাসে। ইহুদি, নেসারা, খ্রিস্টান, মুসলমান মারতে হয় না, আপনারে আমি মারি, আপনি আমারে মারেন, দুজনেই মুসলিম। দুজনেই কি মুসলিম। আমাকে দিয়ে আপনাকে মারছে, আপনাকে দিয়ে আমাকে মারছে। কিন্তু আল্লাহ তাআলা এক মুসলিমের জন্য আরেক মুসলমানের ইজ্জত, সম্মান, রক্ত এগুলোকে হারাম করে দিয়েছেন। মুসলিম কেন একজন অমুসলিম আপনার কাছে নিরাপদ, তখনই আপনি মুসলিম। যখন দেখবেন একজন অসহায় অমুসলিম, তার সম্পদ, তার সম্মান আপনার কাছে নিরাপদ, তখনই আপনি মুমিন। আর যদি ওই দুর্বল অমুসলিমের সম্পদ আর সম্মান আপনার কাছে নিরাপদ নয়, আল্লাহর কসম আপনি মুনাফিক, আপনি মুমিন নয়। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম ফজলা ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা,
পর্দার আড়ালে অবস্থানরতা মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং স্বাধীনভাবে আজকের বিশেষ করে বাংলাদেশের একটি ক্লান্তি লগ্ন কত মানুষ, কত ঘর বাড়ি পানির নিচে পড়ে আছে। আপনারা দেখতে পেয়েছেন গরু, ছাগল, মহিষ গুলো ভেসে যাচ্ছে পানির সাথে। এমন এলাকা আছে ঘরের টিনের উপরের চাল ছুঁই ছুঁই পানি হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনি আমার ওই কষ্টের মধ্যে নিমজ্জিত ভাইগুলোর উপরে রহমত বরকত দান করুন। প্রত্যেকেই তার সাধ্য মতো সাহায্যের হাত তাদের দিকে বেরিয়ে দেওয়া প্রয়োজন। কারণ মোমেন তো তাকেই বলে। পৃথিবীর পূর্ব প্রান্তের কোনো এক মোমেন কষ্ট পাবে, পশ্চিম প্রান্তের এক মোমেন শব্দটি, আওয়াজটি শোনে, সংবাদটি শোনে, তার হৃদয়ে কষ্ট লাগবে, সহযোগিতা, সহমর্মিতার হাত বাড়িয়ে দিবে। এর নামই হচ্ছে মোমেন। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা একজন মোমেন আরেকজন মোমেনের পরস্পর সম্পর্ক হলো কি একে অপরের ভাই। আল্লাহ তাআলা ভ্রাতৃত্বের বন্ধন দিয়েছেন। এই জন্য তামাম মুসলিম মিল্লাত আমরা একটি ভাই। এই জন্য একটি চটি গ্রন্থ লেখা আছে জাজিরাতুল আরবে, মক্কা শরীফে কিতাবটি অত্যন্ত সমাদৃত। আল আলাম আল আন আল মাযহাবিয়াতি ওয়াল আদিল্লাতি ওয়াল ফিরকাতি ওয়াত তরিকাতি ওয়াহদিয়াতিল আউয়ালিন ওয়াল আখির ফিল কাসলিম মুসলিম। মূল বক্তব্যটি হচ্ছে যে আজকের পৃথিবীর মুসলিম একদিকে মাযহাব, আরেকদিকে তরিকা, আরেকদিকে বিভিন্ন কিছুর অজুহাত দিয়ে দল, বিভিন্ন ভাগে বিভক্ত। কিন্তু এই মুসলিম সমাজকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এই নির্দেশটি কার? আল্লাহ তাআলা। কিন্তু আজকে একজন মুসলিম ভাই মারে আর একজনে হাসে। ইহুদি, নেসারা, খ্রিস্টান, মুসলমান মারতে হয় না। আপনারে আমি মারি, আপনি আমারে মারেন, দুজনেই মুসলিম। দুজনেই কি মুসলিম। আমাকে দিয়ে আপনাকে মারছে, আপনাকে দিয়ে আমাকে মারছে। কিন্তু আল্লাহ তাআলা এক মুসলিমের জন্য আরেক মুসলমানের ইজ্জত, সম্মান, রক্ত এগুলোকে হারাম করে দিয়েছেন। মুসলিম কেন একজন অমুসলিম আপনার কাছে নিরাপদ, তখনই আপনি মুসলিম। যখন দেখবেন একজন অসহায় অমুসলিম, তার সম্পদ, তার সম্মান আপনার কাছে নিরাপদ, তখনই আপনি মুমিন। আর যদি ওই দুর্বল অমুসলিমের সম্পদ আর সম্মান আপনার কাছে নিরাপদ নয়, আল্লাহর কসম আপনি মুনাফিক, আপনি মুমিন নয়। একটি পিঁপড়াও আপনার কাছে নিরাপদ থাকতে হবে। একটা পিঁপড়ার দল হাঁটতেছে রাস্তা দিয়ে, আপনি পথ চলতেছেন, একদল পিপিলিকা যাচ্ছে, হয় না? একদল আপনার ছোট্ট পোকা ঝাঁক বেঁধে আছে মাটিতে, রাস্তায়, বিনা প্রয়োজনে, বিনা ডিস্টার্বে আপনি পা দিয়ে একটা ঘষা দিয়ে দিলেন কয়েকটা মেরে, বোঝা যাবে আপনার ঈমান পরিপূর্ণ হয় না। কারণ এটাও আপনার কাছে কি নিরাপদ, ও তো আপনার ক্ষতি করে নাই, আপনাকে ডিস্টার্ব করে নাই। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, হঠাৎ করে লাল পিঁপড়া এসে সুলাইমান পয়গম্বরকে কামড় বসিয়ে দিল পায়ে। লাল পিঁপড়ার কামড়, খুব ব্যথা। সুলাইমান পয়গম্বর পা ডলতেছে, দেখতেছে লাল পিঁপড়ার দল যায়। উনি ওনার ডান পা দিয়ে ঘষা দিলেন, কয়েকটা মরে গেল। আল্লাহ তাআলা ধমক দিলেন, সুলাইমান কামড়ালো কোনটায় আর মারলে কোনটা? কামড়ালো একটাই তোমাকে, তুমি মারলে কয়টা? অথচ ওইটাকেও মাফ করে দিতে পারতে। এই জন্য আল্লাহর হাবিব বলেন মাইয়াগফিরান নাস ইয়াগফিরাল্লাহ, মাইয়ারহামুন নাস ইয়ারহামুল্লাহ, লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করে।
যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তারে ক্ষমা করে, যে মানুষের প্রতি দয়া করে না, মানুষকে ক্ষমা করে না, আল্লাহ রহমত এবং ক্ষমার দৃষ্টি তার থেকে উঠায়া নেয়। কারণ টোটাল সৃষ্টিটা কার? আল্লাহ তাআলা। দল মত তরিকা সবকিছু ঊর্ধ্বে আপনার আমার পরিচয়, আমি একজন মুসলিম। আপনি পরিচয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সবচেয়ে ঊর্ধ্বে আপনাকে ছাপ দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাদেরকে দৃষ্টান্ত বুঝাবার জন্যে, আমরা শিখার জন্যে আল্লাহ তাআলা বললেন, তোমরা চরিত্র কার থেকে শিখবে, ব্যবহার কার থেকে শিখবে, ক্ষমা কার থেকে শিখবে, উদারতা কার থেকে শিখবে, রাষ্ট্র শাসন কার থেকে শিখবে, আচার আচরণ কার থেকে শিখবে? যার চরিত্রটা, যার এই ব্যবহারটা সবচেয়ে সেরা, যারটা সবচেয়ে সেরা।